হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি। আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওটার লোকেশন হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া আমিরাবাদ। লোহাগাড়া অর্থাৎ লোহাগাড়া শাখা কৃষি ব্যাংকের এই ভিডিওটা আমি বাধ্য হয়ে করলাম। কারণ আমি এরকম ভিডিও কোনোদিন করিনি। আমি লাইভে ফার্স্ট টাইম। আমি আমার লাইভে প্রথমে এই ভিডিওটা করলাম। কেন জানেন? আমার এতটাই খারাপ লাগছিল। আমি এই যে কৃষি ব্যাংকে গেছি, আমরা তো কম বেশি অনেক ব্যাংকে যাই, অনেক ব্যাংকে লেনদেন করি। আর হয়তো আপনারাও করেন, আপনারাও বুঝতে পারবেন। একটি ব্যাংকে মানে যাদেরকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়, সব থেকে দ্রুতময় কাজ করে এরা। কারণ এদের টাকা দেওয়া নেওয়া মানে গ্রাহক আদান প্রদান সমস্ত কিছু দায়িত্ব এদের, মানে টাকার ব্যাপারে। তাই এখানে অনেক, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, তাই এখানে অনেক দক্ষ লোক রাখা উচিত। আপনারা জানেন, সব আমি প্রায় ব্যাংকে দেখছি মানে দক্ষ লোক আছে, কিন্তু এই ব্যাংকে এই ভাইটি হয়তো আমার মতে একদম অদক্ষ একজন লোক। মানে কোনো ইন্টারভিউ ছাড়া ঘুষ দিয়ে মনে হয় চাকরিটা নিয়েছে। আমার যা ধারণা অবশ্যই এরকম হতে পারে, আমি 100% শিওর। কারণ আপনারা এই ভিডিওটি দেখলে, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই ভাইটি দেখেন, প্রথমে এই টাকাগুলা একবার মেশিন মেরে এক সাইড করে রাখছে। মানে আমি 3 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গেছিলাম, 3 লক্ষ টাকার মাত্র বান্ডিল হচ্ছে 6টা, মানে 50,000 করে। তাহলে ওই 6টা বান্ডিল প্রথমে মেশিন মেরে রাখছে। এটা মেশিন মারছে মানে মানে টাকার ফিসটা গুনে নিয়েছে। এটা একুরেট, ঠিক। এরপরে ওই ভাইটি কাজ হচ্ছে কি, মানে টাকাগুলো চেক করে নেওয়া, মানে চেকিং করে নেওয়া। ওই ভাইটি প্রথমে মেশিন মারার পরে রাবার না খুলে এক সাইড চেক করছে, পরে দেখি রাবার খুলেছে, রাবার খুলে ওই সাইডটা আবার চেকিং করছে, আবার টাকাগুলো উল্টাইছে, উল্টানোর পর ওই সাইডটা চেকিং করছে, আবারও দেখি কিভাবে আবারও চেকিং করতেছে। তাইলে একটা বান্ডিলকে যদি আপনার 5বার চেকিং করতে হয়, আপনার মতো অদক্ষ লোক হয়তো ব্যাংকের মধ্যে আর নেই। আমার জানা মতো আর কোনো ব্যাংকে নেই, একমাত্র আপনিই আছেন। আমার জানা মতো একমাত্র আপনিই আছেন। শুধু আমি না, সবাই বলবে। ওই ব্যাংকে যারা যায় অনেক হয়রানির শিকার হয়েছে। আমাকে অনেকবার অনেকজনই বলছে, ভাই কৃষি ব্যাংকে মানুষ কিভাবে কি জন্য লেনদেন করে আমি জানি না, ওইখানে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়। কারণ এগুলো সরকারি ব্যাংক। সরকারি হয়েছে কি হয়েছে, সরকার থেকে একটা বেতন নিচ্ছে না, সরকার তো টাকাগুলো, এই বেতনগুলো এমনি দিচ্ছে না, আমাদের থেকে, আমাদের টাকা সংগ্রহ করে, সব দিক থেকে টাকা সংগ্রহ করে এদের বেতন দেয়, তাই না? তাহলে